নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগামী 24 থেকে 48 ঘন্টায় মানে বুধবার দিন ও বৃহস্পতিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আমরা সব কিছু জানবো। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের দিকে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার জন্য জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণ দিক থেকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তথা দক্ষিণ বাংলাদেশ হয়ে এই উত্তরের দিকে উত্তর পূর্ব আসামের দিকে প্রবাহিত হচ্ছে। উত্তর পূর্ব আসামের দিকেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, অর্থাৎ এই ঘূর্ণাবর্তের টানেই এবং পাশাপাশি বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জন্য জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের দিকে প্রবেশ করছে, যার জন্য আগামী 48 ঘন্টা অর্থাৎ বুধবার দিন 12 তারিখ ও বৃহস্পতিবার দিন 13 তারিখ এই দুই দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ তার সঙ্গে ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হলো। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, 2 মেদিনীপুর তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন ও বৃহস্পতিবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমানের মধ্যে রয়েছে পাশাপাশি নদিয়া, শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, চন্দননগর, খড়দহ, হাবড়া, তার সঙ্গে রয়েছে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, তার পাশাপাশি বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা এই সমস্ত জায়গাতে, তার পাশাপাশি চন্দ্রকোনা, আরামবাগ জায়গাগুলিতে অর্থাৎ হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পাশাপাশি নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও খুলনা, তার সঙ্গে বরিশাল, এদিকে চট্টগ্রামের মধ্যে ঘন কুয়াশা থাকছে। সাতক্ষীরা, তার সঙ্গে রয়েছে অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌর নদী, তার সঙ্গে কাওয়াখালী, জিনানগর, মঠ বাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, রায়পুর, চৌমুহানি, নোয়াখালী, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়িয়া রয়েছে। তার পাশাপাশি এদিকে নিচের দিকে মানিকাচারি, ফটিকাচারি উপজেলা, হাটহাজারি, তার পাশাপাশি রয়েছে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যেটা বললাম ব্রাহ্মণবাড়িয়া, নার্সিংদী, কাপাসিয়া, কাতিয়াদি, নাসিরনগর, ইতনা, তার সঙ্গে রয়েছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, ফুলপুর, জগন্নাথপুর, ছাটকবাজার, বিশ্বরামপুর, সিলেট, তার সঙ্গে চরখাই, জয়ন্তপুর, বাললেখা, কালুয়ারা, মৌলভীবাজার, কুমালগঞ্জ অর্থাৎ সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, কিছুটা ঢাকা রয়েছে, তার পাশাপাশি চট্টগ্রামের ওপর দিকটা, এদিকে বরিশাল বিভাগ জুড়ে, তার সঙ্গে খুলনা বিভাগ জুড়েই আগামী 24 থেকে 48 ঘন্টায় বুধবার তার সঙ্গে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি ত্রিপুরাতেও ঘন কুয়াশা থাকছে, এই মুহূর্তে আমরা অনলাইন থেকে দাগ দেখতে পাচ্ছি। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই ওপরের দিকে পাহাড়ি এলাকাতে দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, কিছুটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার এই জেলাগুলিতেও আগামী 24 থেকে 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে, এমনটাই আপডেট আসছে। বৃষ্টিপাত মূলত আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে অর্থাৎ যেটা হিমালয়ের পার্বত্য অঞ্চলে, দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল আর কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে। অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকাতে আর কালিম্পংয়ের পাহাড়ি এলাকাতে ওই কুর্সিয়ং, দার্জিলিং, ওন্দলাবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকবে, এমনটাই আপডেট আছে। তাপমাত্রা কেমন হতে পারে? তো আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই নিচের দিকটাতে যেখানে ঘন কুয়াশা থাকবে সেই দিকটাতে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে, প্রায় 20 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে, অর্থাৎ বেশ ভালো একটু গরম থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কিন্তু গরম বাড়বে, পাশাপাশি পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলাগুলিতেও 15 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও নদিয়া, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া জেলাগুলিতেও 16-17-র মধ্যে তাপমাত্রা থাকবে। মনলি দেখতে পাচ্ছেন 14 থেকে প্রায় 18-র মধ্যে সমস্ত তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে। উত্তরবঙ্গের তাপমাত্রা কম থাকবে, প্রায় 15 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে। এদিকে বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশ জুড়ে 13 থেকে 15-র মধ্যে তাপমাত্রা থাকছে, আর দক্ষিণ বাংলাদেশে 20 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছে, অর্থাৎ মোটামুটি নর্মাল তাপমাত্রা থাকবে। আগামী 48 ঘন্টায় এরকমই তাপমাত্রা থাকবে। পাশাপাশি উত্তর পূর্ব আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় অর্থাৎ 12 তারিখ বুধবার দিন অরুণাচল প্রদেশে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি মেঘালয়, আসাম, তার সঙ্গে এদিকে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও হালকা ফুলকা বৃষ্টি হতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর ভারতের দিকে ওই গিলগিট, তার সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীর, বালুচিস্তান এই সময় মুজাফরাবাদ এই এলাকাগুলিতে আগামী 24 ঘন্টায় তুষারপাতের সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, কারণ এই উত্তর পাকিস্তানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার টানে কিন্তু এই হিমালয়ের পশ্চিম ভাগের জায়গাগুলিতে
আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ভারতে আস্তে আস্তে কিছুটা ঠান্ডা জন্য 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। পরবর্তীকালে এই তাপমাত্রাটা অর্থাৎ এই ঠান্ডাটা আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত হয়ে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশের দিকেও চলে আসবে, এমনটাই আপডেট আছে। আগামী 48 ঘন্টায় তাপমাত্রা এরকমই থাকবে, কিন্তু 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে উত্তর ভারত থেকে সেই শীতল বায়ু প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে, যার জন্য 48 ঘন্টা পর থেকে মানে শুক্রবার থেকে আস্তে আস্তে উত্তরে বাতাস বইবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় আস্তে আস্তে দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের দিক থেকে বাতাস বইছে, কিন্তু আস্তে আস্তে সেই বাতাসটা যত সময় গড়াবে বৃহস্পতিবার দিন সেই বাতাসটা কিছুটা কমে যাবে, শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে থাকবে, যার জন্য পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে, এদিকে দক্ষিণ বাংলাদেশে ঘন কুয়াশা থাকছে। কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে কিন্তু উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করবে, আস্তে আস্তে দক্ষিণে বাতাস সেটা কিন্তু কমে যাবে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারের পর থেকে মানে শুক্রবার থেকে আস্তে আস্তে উত্তর দিক থেকে বাতাস আসবে, শীতল বাতাস আসবে, যার জন্য শুক্রবার থেকে আবারও কিন্তু তাপমাত্রা কমবে, এমনটাই বলা হয়েছে। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে শুক্রবার শনিবার এই 2 দিন কিন্তু, অর্থাৎ এই সপ্তাহ শেষে আবারও কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, এমনটাই আপডেট আসছে। অর্থাৎ আগামী 48 ঘন্টায় তাপমাত্রা একটু বাড়বে, দুপুরের সময় তাপমাত্রা ভালো থাকবে, পাশাপাশি শুক্রবার থেকে সকালের দিকে একটু তাপমাত্রা কমবে, শনিবার দিন আরও একটু তাপমাত্রা কমবে। তো শুক্রবার ও শনিবার একটু শীত শীত ভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, কারণ ওই শুক্রবারের পর থেকে আবারও উত্তরে বাতাস প্রবাহিত হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে। তারপর পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে শীত কমতে থাকবে, এমনটাই আপডেট আসছে। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই আপডেটগুলি এবার আমরা সরাসরি আবহাওয়া দপ্তরের আপডেটগুলি থেকে দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, পাশাপাশি পশ্চিম দিক থেকে জেট স্ট্রিম বাতাসও বইছে উত্তর পশ্চিম ভারত হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে। তার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। তো এই পশ্চিমী ঝঞ্ঝা তার সঙ্গে ঘূর্ণাবর্ত ও জেট স্ট্রিম বাতাসের জন্য আগামী 24 ঘন্টার জন্য বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আসাম ও মেঘালয়ে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় অরুণাচল প্রদেশে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তর পূর্ব ভারতের দিকে অর্থাৎ অরুণাচল আসামের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আছে অনলাইন থেকে আমরা দেখতে পারলাম। অরুণাচল প্রদেশ সহ আসাম তার সঙ্গে মেঘালয় এই দিকটাতে কিন্তু বেশ ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। পাশাপাশি বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও থাকবে আগামী 24 ঘন্টায় নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলের পাশাপাশি সিকিমে আগামী 24 ঘন্টার জন্য বিক্ষিপ্ত হবে বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে ওই উত্তর ভারতে, যেটা বললাম জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদেও আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকছে। পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডও হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারত থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। দেখতে পাচ্ছেন আগামী 3 দিন অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে উত্তর পশ্চিম ভারতে 2 ডিগ্রি মতন তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত বাড়বে উত্তর পশ্চিম ভারতের দিকে, আস্তে শীতল বায়ু প্রবেশ করবে। সেই শীতটাই আস্তে আস্তে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসবে, এমনটাই আপডেট আছে। দেখতে পাচ্ছেন আগামী 3 দিনে উত্তর পশ্চিম ভারতে শীত বাড়বে, তারপর পরবর্তীতে মধ্য ভারতেও দেখতে পাচ্ছেন 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে শীত বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে। 24 ঘন্টা পর থেকে মধ্য ভারতের রাজ্যগুলিতেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটাই বলা হয়েছে। তারপর পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া অর্থাৎ আমাদের পূর্ব ভারতের দিকেও 48 ঘন্টা পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কমবে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, এমনটাই বলা হয়েছে। অর্থাৎ যেটা বললাম প্রথমে উত্তর পশ্চিম ভারত হয়ে তারপর মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতের দিকে 48 ঘন্টা পর থেকে 2 দিন পর থেকে আস্তে আস্তে শীতল বায়ু প্রবেশ করবে, যার জন্য 2 দিন পর থেকে অর্থাৎ শুক্রবারের পর থেকে আস্তে আস্তে শীত বাড়বে। সপ্তাহ শেষে মানে শুক্রবার শনিবার একটু শীত শীত ভাব থাকবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে, এমনটাই আপডেট আছে। সতর্কবার্তা কি কি বলা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় হিমাচল প্রদেশে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে কোল্ড ওয়েভ ওয়ার্নিং অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বিহারেও ঘন কুয়াশা থাকবে। আমরা একবার ম্যাপ থেকে দেখে নেব। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকছে, পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবারও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার 2 দিনই এদিকে মেঘালয়, আসাম তার সঙ্গে অরুণাচল প্রদেশে
বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি অরুণাচল প্রদেশে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় উপকূলের জেলাগুলিতে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলি আর উপকূলের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম। একইভাবে এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন সকালে ঘন কুয়াশা থাকছে। কোন কোন জেলা? 2 মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি 2 চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া। এই জেলাগুলিতে বুধবার দিন সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার সকালেও উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে, এমনটাই আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে তাপমাত্রা নিয়ে কি আপডেট আছে তো সেটাও দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন পাশাপাশি বৃহস্পতিবার দিন আগামী 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি কয়েকটি জেলা রয়েছে যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে আগামী 24 ঘন্টায়, এমনটাই আপডেট আছে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশা থাকছে না, তবে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকবে বুধবার দিন সকালে দার্জিলিং, তার সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে হালকা মাঝারি মডারেট পরিমাণে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে? তো আগামী 48 ঘন্টা অর্থাৎ পরের 2 দিনে বুধবার ও বৃহস্পতিবারের তাপমাত্রা একই থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 বঙ্গে কিন্তু তাপমাত্রা নর্মাল থাকবে, তাপমাত্রা কমবেও না বাড়বেও না। কিন্তু 48 ঘন্টা পর থেকে অর্থাৎ শুক্রবার থেকে আস্তে আস্তে শীত বাড়বে, ওই উত্তরে বাতাস প্রবাহিত হবে, যার জন্য শুক্রবারের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে অর্থাৎ শীত বাড়বে রাত থেকে সকালের মধ্যে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো শুক্রবার থেকে আবারও কিন্তু একটু শীত শীত ভাব থাকবে, শনিবার দিন রাত থেকে সকালের মধ্যে আরও একটু শীত শীত ভাব থাকবে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায় বুধবার ও বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়ে ঘন কুয়াশা থাকবে, পাশাপাশি তাপমাত্রা বাড়বে, কিন্তু শুক্রবার থেকে আবারও কিন্তু শীত শীত ভাব থাকবে, এমনটাই আপডেট আছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।